হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আচ্ছা, অনার কি আমাদের সাথে প্রাঙ্ক করতেছে? এখানে ভাই যে ফোনটা দেখছেন এইটার নাম অনার পাওয়ার 2। এটা স্পেস দেখলে মনে হবে এটা দুনিয়ার সবথেকে পারফেক্ট ফোন। দুর্দান্ত লুক, IP69 রেটিং, আবার ট্যাঙ্কের মতো বিল্ড কোয়ালিটি, আর ক্যামেরা মডেল দেখে তো মনে হচ্ছে এটা ডিএসএলআর লেভেলের হবে। কিন্তু ভাই আমি সবসময় একটা কথা বলি, দেয়ার ইজ নো পারফেক্ট ফোন। এত স্লিম বডির ভেতরে এরা এমন কিছু জিনিস ঢোকাইছে যেটা ফিজিক্যালি পসিবল মনে হয়, কিন্তু এই ইম্পসিবল করতে গিয়ে তারা এমন একটা জায়গায় বড় স্যাক্রিফাইস করে ফেলেছে যেটা জানার পর আপনার ডিসিশন চেঞ্জ হতে পারে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওর মাঝখানে একটা অর্নিং আছে। সো এই ফোনটি কি আসলেই ফ্ল্যাগশিপ কিলার? এটার প্রাইস, ক্যামেরাই বা কেমন, বা কেমন হবে এর পারফরমেন্স, এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আচ্ছা ভাই, প্রথমেই আমরা একটা ডিজাইন দিয়ে শুরু করি। আমি জানি এই কালার, ক্যামেরা মডেলের এমন স্টাইল দেখে প্রথমে হয়তো আইফোনের সাথে গুলিয়ে ফেলেছেন, তাই না? যদিও এই ক্যামেরাটাকে বেশ বড় করা হয়েছে একটু ইউনিক করার জন্য, তবে অনার দাবি করছে এটা সুপার স্লিম এবং বাস্তবতায় এর থিকনেস মাত্র 7.98 মিলিমিটার। এখন হয়তো আপনার কাছে মোটা মনে হচ্ছে, তাই না? তবে ব্যাপারটা হলো ভাই, এখানে 10,080 mAh এর ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি পেটে নিয়ে একটা ফোন এত স্লিম কেমনে হয়? হাতে ধরলে মনে হবে কোনো প্রিমিয়াম গ্লাস স্ল্যাব ধরে আছেন। এর ওজন 216 গ্রাম, যেটা শুনতে একটু ভারী মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, অনারের ওয়েট ডিস্ট্রিবিউশন এতই ব্যালেন্সড, হাতে নিলে ওটা ফিলই হবে না। দীর্ঘক্ষণ হাতে রেখে মুভি দেখা বা গেমিং করা একদম কমফোর্টেবল লাগবে। এখানে যেটা দেখছেন, হ্যাঁ এইটা সানরাইজ অরেঞ্জ কালার। এর ব্যাক প্যানেলের ফিনিশিং এবং কালার গ্রেডিয়েন্ট ওফ জাস্ট আগুন। এটা দেখতে যেমন ক্লাসি, ধরতেও তেমন গ্রিপি। ফিঙ্গারপ্রিন্ট ব্যাকগ্রেড হওয়ার কোনো চান্সই নেই, তাই কভার ছাড়াও ইউজ করতে দারুণ লাগবে। বাট আসল খেলাটা হলো এর ডিউরেবিলিটিতে। অনার এটাকে শুধু সুন্দর বানায়নি, এটা খুবই শক্তিশালীও। এতে আছে IP69K এবং IP68 রেটিং। ভাই IP68 তো এখন সব ফোনে থাকে, কিন্তু IP69K মানে হলো আপনি যদি হাই প্রেসার ওয়াটার জেট দিয়ে ফোনটা ধুতে চান বা ভুল করে গরম কফিতে চুবিয়ে ফেলেন, এই ফোনে কিচ্ছুই হবে না। লিটারালি নো প্যারা। সামনের গ্লাসে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনো সিলিকেট গ্লাস, যেটা সাধারণ গ্লাসের থেকেও অনেক গুণ বেশি শক্ত। পকেটে চাবি বা কয়েন সাথে রাখলেও স্ক্র্যাচ পড়া ভয় একদমই নেই। অনার বেসিক্যালি বলছে, ভাই রাফ ইউজ করো, আমি দেখে নেব। ডান পাশে মেটাল ফ্রেমের উপর পাওয়ার বাটন আর ভলিউম রকার, খুবই ট্যাকটাইল এবং ক্লিকি। নিচে ট্যাপ সাপোর্ট, প্রাইমারি মাইক, সিম ট্রে এবং স্পিকার গ্রিল। আর উপরে গুড নিউজ, আয়ার ব্লাস্টার আছে, মানে এসি বা টিভি রিমোট খোঁজার দিন শেষ, আপনার ফোনই রিমোট হয়ে যাবে। আর বাম সাইড আসলে কিছুই নেই। আর এই ফোনে রয়েছে 3টা কালার অপশন, এটা সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক আর এটা স্নোফিল্ড হোয়াইট। এদের মধ্যে আপনার পছন্দের কালার কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ওকে ভাই, ডিজাইন তো দেখলেন, এবার আসি ফ্রন্টে, যেখানে আসল ম্যাজিকটা ঘটে। এখানে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির একটি বিশাল কোয়াড কার্ভ অ্যামোলেড প্যানেল। কোয়াড কার্ভ মানে হলো ডিসপ্লের চারপাশেই গ্লাসটা সুন্দর করে কার্ভ হয়ে ফ্রেমে মিশে গেছে। এর ফলে বেজেল বা বর্ডার গুলো চোখেই পড়ে না বললেই চলে, মনে হবে হাতে শুধু স্ক্রিনটাই ধরে আছেন। কন্টেন্ট দেখার সময় এই ইনফিনিটি ডিসপ্লে ভাইবটা আপনাকে জাস্ট মুগ্ধ করে দেবে। রেজলিউশনের কথা আসি, এটি টিপিক্যাল FHD+ প্যানেল না, বরং তার চেয়েও বেশি 2640x1200 পিক্সেল। এর শার্পনেস এক কথায় অসাধারণ। ইউটিউবে 4K HD ভিডিও দেখলে কালারগুলো জাস্ট পপ করে, ব্ল্যাক গুলো একদম ডিপ ব্ল্যাক, আর কন্ট্রাস্টি কালারগুলো এত পাঞ্চি যে মনে হয় সিনারিটা চোখের সামনে ভাসছে। যারা নেটফ্লিক্স বা ইউটিউবে মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য দিস ইজ আ মিনি সিনেমা হল। এবার আসি এর ব্রাইটনেস নিয়ে, যেটা নিয়ে মার্কেটে প্রচুর হাইপ। কোম্পানি বলছে এর এইচডিআর পিক ব্রাইটনেস 8000 নিটস। ভাই 8000 নিটস মানে বুঝেন, এটা লিটারালি একটা টর্চ লাইট। তবে রিয়েল লাইফে অর্থাৎ গ্লোবাল পিক ব্রাইটনেস হলো 2800 নিটস। কড়া রোদে একদম ডাইরেক্ট সানলাইটের নিচে দাঁড়িয়ে এটা ইউজ করবেন। টেক্সট পড়া বা ম্যাপ দেখা বা ভিউ ফাইন্ডার চেক করা, কোনো কিছুতে বিন্দু মাত্র সমস্যা হবে না। সূর্য মামা যত তেজি দেখাক না কেন, এই ডিসপ্লের সামনে সব ফেল। আরেকটা ভাইটাল ফিচার হলো আই প্রোটেকশন। আমরা অনেকেই আছি যারা রাতে শুয়ে শুয়ে লাইট নিভিয়ে ফোন গুতায়, তাদের জন্য অনার এখানে দিয়েছে 3840 হার্জের আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং তাদের স্পেশাল অনার ওয়াসিস আই প্রোটেকশন। ধরুন টেকনিক্যাল কথা বাদ দেই, সোজা বাংলায় লো লাইটে এই ফোন ইউজ করলে আপনার চোখে বালির মতো খসখস করবে না বা মাথা ব্যথার কারণ হবে না। অনেকেই কার্ভ ডিসপ্লে নিয়ে প্যারা খান যে ভাই সাইডে কি উল্টাপাল্টা টাচ লাগবে। অনেস্টলি স্পিকিং, অনারের মিসটাচ প্রিভেনশন অ্যালগরিদম বেশ ভালোভাবে কাজ করে। সোজা কথায় এই প্রাইস পয়েন্টে এত ব্রাইট, শার্প এবং চোখের জন্য আরামদায়ক ডিসপ্লে পাওয়াটাই আসলে একটা লাক্সারি। ডিসপ্লে সেকশনে অনারকে ফুল মার্কস না দিলে অন্যায় হবে। ওকে ভাই, এবার আসি আসল কথায়, পারফরমেন্স। এখানে আছে মিডিয়াটেকের একদম লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ গ্রেড ডাইমেনসিটি 8500 এলিট প্রসেসর। এটি একটি অক্টা কোর বেসড, যার মেইন কোর 3.4 GHz পর্যন্ত দৌড়াতে পারে। সহজ ভাষায় বলি, আপনি ফোনে টাচ করার আগে এটি রেসপন্স করার জন্য রেডি থাকে। এর সাথে পেয়ার আপ করা হয়েছে 12GB LPDDR5X RAM এবং
এবং ইউএফএস 4.1 স্টোরেজ। ইউএফএস 4.1 থাকার কারণে অ্যাপ ওপেন করা বা বড় বড় ফাইল ট্রান্সফার করা সবকিছু চোখের পলকে হয়ে যায়। গ্যালারি লোড হতে বা গেম ওপেন হতে যে 1-2 সেকেন্ড ওয়েট করতে হয়, এই ফোনে সেই শব্দটিও নেই। এর আন্তঃস্কোরের কথা যদি বলি, এটির স্কোর 2.26 মিলিয়নের মতন আসে। আর গেম এখানে আপনি খুব স্মুথ ভাবে খেলতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর হিটিং ইস্যু, 10,000 mAh এর ব্যাটারির কারণে ফোনটা একটু বাল্কি হওয়ায় হিট ডিসিপেশন বা তাপ বের হওয়ার জায়গাটা বেশি পায়। টানা গেমিং এ ফোনটা হালকা কুসুম গরম হয়, তবে মাঝে মধ্যে 50°C পর্যন্ত উঠে যেতে পারে। ফোনটা রান করছে ম্যাজিক ওএস 10 এ, যা লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর উপর বেস করা। অনেক সফটওয়্যার অপটিমাইজেশন অ্যাপের মতোই স্মুথ। একসাথে 20-30টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখলেও ফোনটা স্লো হয় না। অ্যানিমেশনগুলো এত ফ্লুইড যে মনে হয় ডিসপ্লের সাথে আঙুল লেগে আছে। এই ফোনের মেইন সেলিং পয়েন্ট হলো এর ব্যাটারি। ভাই 10,080 mAh, এটাকে ফোন না বলে পকেট জেনারেটর বলাই ভালো। অনারের কিং হাই লেক টেকনোলজি থাকার কারণে ব্যাটারিটা সাইজে কম্প্যাক্ট কিন্তু পাওয়ারে বিশাল। হেভি ইউজে 2 দিন আর নর্মাল ইউজে 3-4 দিন ব্যাকআপ পাওয়া জাস্ট ডাল ভাত। আর চার্জ শেষ হলে বক্সে থাকা 100 ওয়াটের সুপার চার্জ দিয়ে এই বিশাল ব্যাটারি 85 মিনিটের ভিতরে প্রায় ফুল চার্জ করে ফেলতে পারবেন। সব থেকে জোস ফিচার হলো 27 ওয়াটের রিভার্স চার্জিং, মানে বন্ধুদের আড্ডায় কার ফোন চার্জ শেষ হয়ে গেলে আপনি কেবল লাগিয়ে তাকে চার্জ দিতে পারবেন। মানে আপনি আপনার ফোনকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। পিছনে মেইন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার সাথে আছে ওয়াইস। তবে ভাই মুদ্রার উল্টো পিঠটাও আপনাদের জানতে হবে। অনার এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েছে। সত্যি ভাই আমি অবাক হয়েছি, 2026 সালে এসে 5 মেগাপিক্সেল। এটা দিয়ে ওয়াইড শট নেওয়া যায় ঠিক, কিন্তু জুম করলে ডিটেলস ফেটে যায়। আর মেইন ক্যামেরার সাথে কালার সেন্সরের আকাশ পাতাল তফাৎ। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারদের জন্য এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, স্ক্রিন টন ন্যাচারাল রাখতে এটা উস্তাদ। মেইন ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড বেশ ডিসেন্ট। এজ ডিটেকশন নিয়েও তেমন কোনো কমপ্লেইন নেই, তবে ভিডিও সেকশনে একটু কমতি আছে। পেছনে ক্যামেরা দিয়ে 4K ভিডিও করা গেলেও সামনে ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p ভিডিও করা যায়। আপনি যদি টিকটক বা রিলস বানান ইটস ফাইন, কিন্তু হাই কোয়ালিটি ভ্লগিং করতে চাইলে 4K এর অভাবটা ফিল করবেন। সোজা কথায়, আপনি যদি প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশি ছবি তোলেন তাহলে এই ক্যামেরা আপনাকে খুশি করবে, কিন্তু যদি আল্ট্রা ওয়াইড লেন্স বা প্রফেশনাল ব্লগিং আপনার মেইন প্রায়োরিটি হয় তাহলে এই ক্যামেরা সেকশনটি আপনার জন্য হতাশার কারণ হতে পারে। কানেক্টিভিটি নিয়েও নো টেনশন, 5G, Wi-Fi 6, ব্লুটুথ 6.2 এবং Honor Xeon Plus RF চিপ আছে, তাই নেটওয়ার্ক রিসেপশন অলওয়েজ স্ট্রং পাবেন। Honor Power 2 কি আপনার কেনা উচিত? দেখুন ফোনটির দাম, মানে বেস ভ্যারিয়েন্টের দাম 2,700 ইউয়ান, যা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 48,000 টাকার আশেপাশে। এখন এই দামে যদি আপনার মেইন প্রায়োরিটি হয় ইনোসেন্ট ব্যাটারি লাইফ, রাগ বিল্ড কোয়ালিটি, টপ লেভেল ডিসপ্লে এবং পারফরমেন্স, তাহলে চোখ বন্ধ করে এটা নিতে পারেন। ট্রাভেলার বা গেমারদের জন্য দিস ইজ এ গোল্ড মাইন। কিন্তু আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক ইউজার হন, বিশেষ করে আল্ট্রা ওয়াইড শট বা 4K সেলফি ভিডিও আপনার দরকার হয়, তাহলে এই ফোনে আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। ওভারঅল ব্যাটারি ডিসপ্লে কম্বিনেশনে এই ফোনটা মার্কেটে একটি ইউনিক পজিশন তৈরি করেছে। আপনাদের কি মতামত? 10,000 mAh ব্যাটারির জন্য আপনি কি এটা কিনবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সি ইউ ইন দ্য নেক্সট অন। টিল দেন টেক কেয়ার and আল্লাহ হাফেজ।